আজকে আমি ডেইলি ইউজ অফ ইংলিশ বা ইংলিশ স্পোকেন ইংলিশের জন্য বা দৈনিক আমরা যে ইংলিশগুলো ব্যবহার করি সেই ইংলিশগুলোর আজকে একটি স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজে আমরা আমাদের প্রতিনিয়ত যে ইংলিশগুলো আমরা ব্যবহার করি তার কিছুটা আজকে একটা স্ট্রাকচারের মাধ্যমে আমি একটু ক্লিয়ার করে দেবো। আপনারা সকলে অবশ্য এই একটা সেন্টেন্সের গঠনের মাধ্যমে আপনারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন সাবজেক্ট হ্যাজ টু মেইন ভার্ব এক্সটেনশন, এই একটা গঠনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। সাবজেক্ট বলতে আমরা এখানে নাউন এবং প্রোনাউন এই দুইটা পার্টস অফ স্পিচকে ব্যবহার করি। যেমন এখানে বলা হচ্ছে যে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, তাকে যেতে হবে, তাহলে হি হ্যাজ টু গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তাহলে আমরা এইভাবে সারা দিন যদি সেন্টেন্স তৈরি করি তাহলে কিন্তু আমরা করতে পারবো। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। তাকে বাজারে যেতে হবে, হি হ্যাজ টু গো টু মার্কেট। হি হ্যাজ টু গো টু মার্কেট। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। দেখেন এইভাবে একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো, যেগুলো আমাদের প্রতিনিয়ত কথা বলার ক্ষেত্রে স্পোকেন ইংলিশে আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবো। যেমন যদি বলা হয় উই হ্যাভ টু লার্ন ইংলিশ, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাদেরকে উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংলিশ শিখতে হবে। He has to speak English. We have to speak English. আমাকে তাকে ইংলিশ বলতে হবে। You have to sleep now. You have to sleep now, তোমাকে এখন ঘুমাতে হবে। এইভাবে আমরা প্রতিনিয়ত এই একটা স্ট্রাকচারের মাধ্যমে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো, যেগুলো আমাদের প্রতিনিয়ত এই সেন্টেন্সগুলো ব্যবহার করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো, একে অপরের সঙ্গে কথা বলতে পারবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো।